বিদাত। নবী তা করেননি, যেহেতু এর খণ্ডন কিভাবে, এর খণ্ডন ওর কাছে রয়েছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনও চড়েননি, সুতরাং ট্রেনে চড়িও না। নবী কারীম বাসে চড়েননি, বাসে চড়িও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাইল ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করিও না। সুতরাং তুমি পায়ে হাঁটো, পায়ে হেঁটে হজে এসো, অথবা উট একটা কেনো, উটের পিঠে চড়ে হজে এসো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা মসজিদে নামাজ পড়েছিলেন, সুতরাং খেজুর গাছ কোথাও থেকে আমদানি করে নিয়ে এসো, আজমিরের রাজস্থানে চলে যাও, খেজুর গাছ তলাশ করে না, সৌদি আরব থেকে খেজুর গাছ নিয়ে যাও, আর খেজুর পাতা দিয়ে মসজিদ বানাও, আর তারপরে নামাজ পড়ো, তখন এর জবাব দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? এ জাহেল, যে জাহেল বলেছে, এই প্রশ্ন করছে, জাহেল বিদাতি বুঝে না। বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ করা। আর ইন্টারনেট, ফেসবুক, ভিডিও, এগুলি হচ্ছে দুনিয়ার এগুলি রিসোর্স, মাধ্যম, যেগুলি দিয়ে এই যে মাইকটা, আওয়াজটা আসতে যেত, আপনাদের কানে বেশি যেত না, তখন ঘুম চলে আসতো, আর মজাও ধরতো না। তো মাইকটা ব্যবহার করছি, সেই জন্য আওয়াজটা একটু জোরে গিয়ে পৌঁছেছে। কিন্তু মাইক ব্যবহার করাটা ইবাদত নয়, সুতরাং এটা বিদাত নয়, এটা হচ্ছে দুনিয়ার এগুলি হচ্ছে মাধ্যম, উপায়, উপকরণ। আল্লাহ পাক সেগুলি ব্যবহার করতে বলেছেন। আয়াত তো পড়লাম, ওর জবাব মান হারামা জিনাত আল্লাহ। আল্লাহ পাকের এই অলংকারকে কে হারাম করবে? ইন্টারনেট, ফেসবুক, আপনার ভিডিও, তারপরে আপনার ভিডিও রেকর্ডিং, তারপরে আপনার মাইক, মান হারামা জিনাত আল্লাহ। আল্লাহ পাকের ইজ্জতকে কেউ হারাম করে? আল্লাহ হারাম করেননি, কিন্তু এগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে। এখনো যদি একজন কেউ আসে আর যদি বলে আমি দেশি গান গাইবো, বলবো যে হারাম, এই মাইকে গান গাওয়া হারাম। কেউ যদি বলে যে এই ভিডিওটা নিয়ে গিয়ে আমি, আমার বোনের বিবাহ আছে, আমি একটু ভিডিও করবো আমার বোনের, হ্যাঁ, তাহলে হারাম। বুঝতে পেরেছেন না? ওই রকমই এই বিষয়গুলি, কিন্তু এগুলি হচ্ছে দুনিয়া। সুতরাং ওই যারা প্রশ্ন করেছে তাদেরকে বলেন যে বিদাতের আগে সংজ্ঞা বুঝো। মান আহদাসা ফি আমরিনা হাযা, আমাদের ধর্মের কাজে যারা নতুন কাজ করবে। মিলাদুন নবী ধর্ম মনে করে করা হচ্ছে, এটা দুনিয়া নয়, হ্যাঁ, দিন মনে করে করা হচ্ছে। আর দুনিয়া মনে করে দোকানপাট, বাজার, মার্কেট করছেন, শহর বসাচ্ছেন, এগুলি বিদআত নাই।